ওম শান্তি। আজ 31শে ডিসেম্বর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, मधुबन होलीएस्ट ऑफ दी होली बाप का घर है। यहाँ तुम किसी भी पतित को नहीं ला सकते। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, মধুবন হচ্ছে হোলিয়েস্ট অফ হোলি বাবার ঘর, অর্থাৎ পবিত্র থেকেও পবিত্রতম ঘর আমাদের মধুবন। তো এখানে বাবা বলছেন তোমরা কোনো পতিতদেরকে আনতে পারো না। তো বাবা শ্রীমদ কি কোনো পতিতদেরকে ওখানে নিয়ে যাওয়া উচিত নয়, তাই না? ওই জন্য সম্পূর্ণ পবিত্রতা ধারণ করেই যাওয়া উচিত। প্রশ্ন হচ্ছে, इस ईश्वरीय मिशन में जो पक्के निश्चय बुद्धि है उनकी निशानियां क्या होगी? তো প্রশ্ন, এই ঈশ্বরীয় মিশনে যারা পাক্কা নিশ্চয় বুদ্ধির রয়েছে তাদের লক্ষণ কি হবে? उत्तर, वे स्मृति स्तुति निंदा सब में धीरज से काम लेंगे, क्रोध नहीं करेंगे, किसी को भी दैहिक दृष्टि से नहीं देखेंगे, आत्मा को ही देखेंगे, आत्मा होकर बात करेंगे, स्त्री पुरुष साथ में रहते कमल फूल समान रहेंगे, किसी भी प्रकार के तमन्ना अर्थात इच्छा नहीं रखेंगे। তো বাবা বলছেন, এই ঈশ্বরীয় মিশনে যারা পাক্কা নিশ্চয় বুদ্ধির হবে তাদের কেউ নিন্দাই করুক বা স্তুতি করুক, সম্মান দিক বা অপমান করুক, যাই করুক, তারা সবসময় ধৈর্য ধরে থাকবে, তারা ধৈর্যশীল হবে, তাই না? যাদের এই বাবা যে আত্মার পরমাত্মাকে বুঝে যাবে, সৃষ্টিচক্রকে বুঝে যাবে, যার পাক্কা নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে আত্মা পরমাত্মা ড্রামার ওপর, তারা কিন্তু অবশ্যই ধৈর্যশীল হবে, তারা কখনো ক্রোধ করবে না। কারণ যে একবার সৃষ্টিচক্রকে বুঝে যাবে আর ড্রামাকে বুঝে যাবে, সে তো কখনোই ক্রোধ করবে না। যখন আত্মার স্বধর্মকে যে ভালো করে জেনে যাবে আর নিশ্চয় হয়ে যাবে, সে তো ক্রোধ করতেই পারে না। আর বাবা বলছেন তারা কখনো তারা সবাইকে দৈহিক দৃষ্টিতে দেখবে না, তারা আত্মিক দৃষ্টিতে দেখবে সবাইকে, মানে আত্মাই দেখবে, আত্মা হয়েই সবাইকে নিজেকে আত্মা মনে করে আত্মা ভাইকে দেখে তারা কথা বলবে। আর স্ত্রী পুরুষ সাথে থেকেও তারা পদ্মের মতন পবিত্র থাকবে, তারা কোনো রকমের ইচ্ছা রাখতে পারে না, অর্থাৎ যাদের নিশ্চয় বুদ্ধি থাকবে, তাই না? কারণ যার ইচ্ছা স্বয়ং ভগবান পূরণ করে দেয়, তার আর এই দুনিয়া থেকে কি ইচ্ছা থাকতে পারে? অসীম জগতের বাবা আমাদের সম্পূর্ণ আমাদের ইচ্ছা পূরণ করে দিচ্ছে এখন, তাই না? আমাদের যেটা আমরা চাইছিলাম, যাকে পাওয়ার তাকে পেয়ে গেছে, আর কি ইচ্ছা থাকতে পারে এই দুনিয়াতে, তাই না? এইসব তো অল্পকালের সুখ। তাই বাবা বলছেন যাদের কোনো ইচ্ছা থাকতে পারে না। তো মুরলির প্রথমে গীত বেজেছে, जले ना क्यों परवाना। ओम शांति। रूहानी बच्चों प्रति रूहानी बाप समझा रहे हैं, अर्थात भगवान पढ़ा रहे हैं रूहानी स्टूडेंट को। তো আত্মিক বাচ্চাদের প্রতি আমাদের আত্মার পিতা পরম পিতা পরমাত্মা অর্থাৎ ভগবান পড়াচ্ছেন, আর আমরা কি স্টুডেন্ট, আর বাবা হচ্ছেন আমাদের টিচার। तो उन स्कूलों में जो बच्चे पढ़ते हैं उन्हें कोई रूहानी स्टूडेंट नहीं कहेंगे, वे तो है ही आसुरी बिकारी संप्रदाय के। आगे तुम भी आसुरी अथवा रावण संप्रदाय के थे। তো বাবা বলছেন ওই এই দুনিয়াতে পার্থিব জগতে স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের কিন্তু আত্মিক স্টুডেন্ট বলা যাবে না, কারণ তাদের তো আত্মার জ্ঞান নেই, আর ওখানে পরমপিতা পরমাত্মাও পড়াচ্ছেন না, তাই না? ওখানে আত্মা পরমাত্মার সম্বন্ধে কোনো জ্ঞান শোনানো হয় না। তো বাবা বলছেন সেটা তো আসুরি বিকারী সম্প্রদায় তারা। আর বাবা বলছেন আগে তোমরাও ছিলে, আসুরি ছিলে বা রাবণ সম্প্রদায়ের ছিলে। तो अब राम राज्य में चलने के लिए 5 विकार रूपी रावण पर जीत पाने का पुरुषार्थ कर रहे हो। আর এখন বাবা বলছেন তোমরা এই রাম রাজ্যতে যাবে বলে, মানে স্বর্গে যাবে বলে 5 বিকার রূপী রাবণের উপর তোমরা এখন জয় প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছো, অর্থাৎ বাবার কাছে রাজযোগ শিখছো বা জ্ঞান যোগ শিখছো। তো 5 বিকার মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে জয় করার জন্য তোমরা পুরুষার্থ করছো। ये जो नॉलेज प्राप्त नहीं करते उन्हों को समझाना पड़ता है, तुम रावण राज्य में हो। তো বাবা বলছেন যে যারা নলেজ প্রাপ্ত করেনি তো তাদেরকে বোঝানো হয় যে তোমরা রাবণ রাজ্যতে রয়েছো। तो खुद समझते नहीं है, तुम अपने मित्र संबंधियों आदि को कहते हो हम बेहद के बाप से पढ़ते, तो ऐसे नहीं कि वह निश्चय करते हैं। বাবা বলছেন তো তোমরা এখন বাবার থেকে পড়ে তোমরা জেনেছো, তোমরাও এখন অন্যদেরকে এই কথাই তো বলছো যে তোমরা তো এই দুনিয়াতে কি রাবণ রাজ্যে রয়েছে সবাই,
তো তারা না বললে তারা নিজে থেকে এই কথা বুঝতে পারবে না। তো এখন বাবা বলছেন যে, "তোমরা তো তোমাদের এই মিত্র সম্বন্ধী, বন্ধু-বান্ধব" বাবা বলছেন, "এদেরকে এখন কি বলো? যে আমরা অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করছি।" তাই না? কারণ আমাদের এটা নিশ্চয় হয়ে গেছে এখন। তো কিতনা ভি বাপ कहे या भगवान कहे तो भी निश्चय नहीं करते। তো ন্যায় को तो ইহা আনে কা হুকুম নেই হ্যাঁ। তো বাবা বলছেন, বাবা বলুক বা ভগবান বলুক তাদের তো নিশ্চয় হয় না। তো নতুনদের এখানে আসার কোনো হুকুম নেই মানে মধুবনে। তো बिगर चिट्ठी বা बिगर पूछे तो कोई आ भी नहीं सकते বাবা বলছেন কোনো রকম না জানিয়ে, না জিজ্ঞাসা করে বা চিঠি না আ চিঠি দিয়ে বাবা বলছেন কেউ এখানে আসতে পারে না, তাই না? যত দিন যাবে আরো কড়া হয়ে যাবে মধুবনে যাতায়াতের নিয়ম বাবা এটা বলেছেন। परंतु कहाँ-कहाँ कोई आ जाते हैं। ये भी কায়দে কা উল্লঙ্ঘন है। তো কিন্তু বাবা বলছেন কি কোথাও না কোথা থেকে এসে যায় এটাও কিন্তু নিয়মের বাইরে, তাই না? নিয়মকে ডিসিপ্লিনকে ভঙ্গ করা হয়। তো एक-एक का पूरा समाचार आदि नाम आदि लिख पूछना होता है। তো প্রত্যেককে তাদের জিজ্ঞাসা করতে হয় তাদের নাম বা অ্যাড্রেস সবকিছু জিজ্ঞাসা করে আনা উচিত আরকি সবকিছু জেনে শুনে। इनको भेज देबे তো জিজ্ঞাসা করা হয় যে এনাকে পাঠিয়ে দেবো? फिर बाबा कहते भले भेज दो। তো বাবা কি বলে দেন? ঠিক আছে পাঠিয়ে দাও। अगर आसुरी पतित दुनिया के स्टूडेंट होंगे तो बाप समझाएंगे। वह पढ़ाई तो बेकारी पतित पढ़ाते हैं। তো যদি আসুরি পতিত দুনিয়ার স্টুডেন্ট হয় তো বাবা কি বোঝাবেন তাকে যে এই পড়াশোনা তো ভিখারি পতিত দুনিয়াতে পড়ানো হয় এই দুনিয়ার পড়াশোনা ভিখারি পতিত দুনিয়ার আর ইয়ে ঈশ্বর পড়াতে আর এই দুনিয়াতে তাহলে এই দুনিয়াতে কারা পড়াচ্ছে যারা টিচার তারাও তো ভিখারি তাই না তারাও পতিত আর যারা পড়ছে তারা তো পতিতই তো বাবা বলছেন আর এখানে কে পড়াচ্ছেন আমাদেরকে ঈশ্বর স্বয়ং পড়াচ্ছেন পবিত্রতার সাগর আর আমাদের পতিত থেকে পবিত্র বানানোর জন্য উস পড়াই সে পাই পয়সে কা দরজা মিলতা है তো এই দুনিয়াতে পড়াশোনা করে কি হয় বাবা বলছেন পাই পয়সারই কিছু পাওয়া যায় তাই না যেটা বিনাশী ধন পাওয়া যায় ভল कोई बहुत बड़ा इम्तिहान पास करते फिर कहाँ तक কামাতে रहेंगे বাবা বলছেন এই দুনিয়াতে যদি বড় কোনো পরীক্ষা পাশও করে নেয় তো কত অবধি কত ইনকাম করবে তারা বিনাশ তো সামনে খাড়ায় কারণ বাবা বলছেন এখন বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে যত ইনকাম করে নিক লাখ লাখ বা কোটিও যদি হয় বাবা বলছেন লাভ তো লাস্টে তো কিছু সাথে নিয়ে যেতে পারবে না এগুলো আর বেশি দিন ভোগও করতে পারবে না ন্যাচারাল ক্যালামিটিস ভি সব আনে वाली है তো বাবা বলেই দিচ্ছেন এখন তো বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে আর ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় সামনেই রয়েছে সব আসছে ये भी तुम समझते हो जो नहीं समझते हैं उन्हों को বাহার ভিজিটিং রুমে বিঠায়ে সমঝানা হতা है তো বলছেন এই সব কিছু তো তোমরা এখন জেনে গেছো তোমরা বুঝতে পারছো আর যারা বুঝতে পারে না তাদের বাইরে ভিজিটিং রুমে বসিয়ে বোঝানো হয় यह ईश्वरीय पढ़ाई इसमें निश्चय बुद्धि ही विजयंती होंगे অর্থাৎ বিশ্ব पर राज्य करेंगे তো বলছেন এই ঈশ্বরীয় পড়াশোনাতে যাদের নিশ্চয় বুদ্ধি থাকবে তারাই বিজয়ী হবে আর তারাই বিশ্বের উপর রাজত্ব করবে যারা নিশ্চয় থাকবে যাদের যে আমি কে শান্তস্বরূপ আত্মা আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি আমি অজর অমর অবিনাশী আত্মার আমার পিতাকে স্বয়ং ভগবান পরম পিতা পরমাত্মা তাই না তো আত্মার প্রতি সর্বশক্তিমান বাবা আমার পিতা যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে সেই ভগবান আমার পিতা তো এই আত্মার প্রতি পরমাত্মার প্রতি যার নিশ্চয় থাকবে আর ড্রামার প্রতি যে যা হয়েছে ভালোর জন্য এই ড্রামা কল্যাণকারী যা হচ্ছে সেটাও ভালোর জন্য আর যা হবে সেটা আরো আরো ভালোর জন্য ড্রামা তো হুবহু রিপিট হচ্ছে তাই না এই ড্রামাতে কেউ কোনো ভুল করছে না প্রত্যেকের সাথে যা কিছু হচ্ছে প্রত্যেকের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী হচ্ছে তো এইসব এরকম বাবা বলছেন ড্রামার প্রতিও যার নিশ্চয় থাকবে সম্পূর্ণ তো তাদেরই বিজয় হবে আর তারাই বিশ্বতে রাজত্ব করবে রাবণ সম্প্রদায় वाले তো ইয়ে জানতে নেই তো এই দুনিয়ায় যারা রাবণ সম্প্রদায় অর্থাৎ আসুরি দুনিয়ায় রয়েছে যারা অজ্ঞানী আত্মা তারা তো এইসব কিছু জানে না ইসমে বড়ি খবরদারি চাইয়ে তো অনেক খবরদার হতে হবে তোমাদের সাবধানে থাকতে হবে परमिशन बिगर कोई भी अंदर आ नहीं सकता तो ये कोई घूमने फिरने की जगह नहीं है थोड़े समय में कायदे करे हो जाएंगे क्योंकि ये है होलिएस्ट অফ দি হোলি তো বাবা আজ কি বলছেন যে পারমিশন ছাড়া কিন্তু এখানে কেউ ভেতরে আসতে পারে না মধুবনে তো এটা তো কোনো ঘোরা বেড়ানোর জায়গা নয় মধুবন ঘোরা বেড়ানোর জায়গা নয় এটা আমাদের পুরুষার্থ করার জন্য তাই না বাবার কর্মভূমি তপস্যা ভূমি ব্রহ্মা বাবার তো এখানে আমাদের
পুরুষার্থ করার জায়গা। তো এটা ঘোরা বেড়ানোর জায়গা নয়। তাই বাবা বলছেন যে আর কিছু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে অনেক কঠিন নিয়ম কানুন হয়ে যাবে এখানে। কারণ এটা পবিত্র জায়গা, পবিত্রতম জায়গা। শিব बाबा को इंद्र भी कहते हैं ना, तो शिव बाबा के इंद्रও বলা হয়, এজন্য इंद्र सभा বলা হয় এটা। तो ये इंद्र सभा है। तो 9 रत्न अंगूठी में भी पहनते हैं ना, তো এই যে 9 রত্ন, নবরত্নের যে আংটি করা হয়। তো নবরত্ন মানে কি? মাঝখানে হীরাটা হচ্ছে শিব বাবা, বাকি চারপাশে যে 8টা রত্ন, তো আমাদের অষ্টরত্ন দাদি দিদিরা যারা রয়েছেন আর কি। তো তাই বাবা বলছেন এই যে এই নবরত্নের যে अंगठी पहनानो है। तो उन रत्नों में नीलम भी होता है, पन्ना मानिक भी होता है। ये सब नाम रखे हुए हैं। परियों के भी नाम है ना, तुम परियां उड़ने वाली आत्माएं हो, तुम्हारी भी वर्णन है, परंतु मनुष्य इन बातों को कुछ भी समझते नहीं है। তো এই দুনিয়াতে যে নবরত্নের আংটির মধ্যে নীলম, পান্না, মানিক যে থাকে রত্নের নাম, তো বলছেন আসলে এরা কারা? এই যে এখানে বাবার সাথে যারা পুরুষার্থ করেছেন, যারা 100% পবিত্র হয়েছেন পুরুষার্থের দ্বারা তপস্যা করে এই তপস্যা ভূমিতে বা এই মধুবনে, তো তাদের কথাই বলা হয়েছে। তো अंगूठी में भी रतन जब डालते हैं तो उनमें कोई पुखराज, नीलम, পেরুজ ভি হতে হে। তো বাবা বলছেন এই আংটির মধ্যে যে রত্ন লাগানো হয় তার মধ্যে কেউ পুখরাজ পরি, তো নীলম বা পেরুজ বাবা বলছেন এরকম হয়। তো कोई का दाम 1000 रुपया, तो कोई का दाम 10-20 रुपया। তো বাবা বলছেন এক একটা রত্নের এক এক রকম দাম। কোনোটার যদি 1000 টাকাও হয়, কোনোটার 10 টাকা 20 টাকাও হয়। তো বাচ্চোं में भी নাম্বার বাড়ে। তো বাচ্চারাও যেমন নাম্বার অনুযায়ী। তো এগুলো আমাদেরই স্মরণিক বাবা বলছেন। এই যে সমস্ত যে আংটি বা নবরত্নের যে আংটি বানানো হয় ভক্তি মার্গে, বাবা বলছেন এগুলো আসলে এই রত্নের যে নাম, এগুলো কাদের? এই যে আমরা এখন যারা পুরুষার্থ করছি, বাবা বলছেন এই তোমাদেরই স্মরণিক। তো বাচ্চারাও নাম্বার অনুযায়ী। তো कोई तो पढ़कर मालिक बन जाते हैं, कोई फिर पढ़कर दास दासिया बन जाते हैं। বাবা বলছেন কেউ পড়াশোনা করে মালিকও হয়ে যায় স্বর্গের, আবার কেউ দাস দাসী হয়ে যায়। তো রাজধানী স্থাপন হতে না, তো রাজধানী স্থাপন হচ্ছে, রাজধানীতে তো সবই চাই, শুধু তো রাজা রানী হলেই চলবে না, সবই চাই। তো বাপ बैठ पढ़ाते हैं, इंद्र भी उनको ही कहा जाता है। তো বাবা বসে পড়াচ্ছেন। তো ইন্দ্র কাকে বলে? আমাদের শিব বাবাকে। ये ज्ञान वर्षा है, জ্ঞান তো শিবায় বাপকে কই দিয়ে না সকে। তো এটাই হচ্ছে জ্ঞান বর্ষা। আর এই জ্ঞান একমাত্র শিব বাবা ছাড়া কেউ দিতে পারে না, এই উঁচুর থেকে উঁচু জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষ থেকে দেবী দেবতা হওয়া যায়। এই দুনিয়াতে শাস্ত্র পড়ে বা কিছু পড়ে তো পরিবর্তন আসেনি আমাদের, কিন্তু এই জ্ঞানের দ্বারা আমাদের প্রত্যেকের পরিবর্তন আসছে। তো এই জ্ঞান একমাত্র জ্ঞানের সাগর শিব বাবাই দিতে পারেন। তোমারই এম অবজেক্ট ही ये है। তো তোমাদের লক্ষ্য কি? এই মানুষ থেকে দেবী দেবতা হবে বা লক্ষ্মীনারায়ণ হবে। अगर निश्चय हो जाए कि ईश्वर पढ़ाते हैं, फिर वह पढ़ाई को छोड़ेंगे नहीं। বাবা বলছেন একবার যদি নিশ্চয় হয়ে যায় যে স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, সে কখনোই পড়াকে ছাড়তে পারবে না। जो होंगे ही पत्थर बुद्धि, उनको कभी तीर नहीं लगेगा। যারা পাথর বুদ্ধির হবে তাদের তো তীরই লাগবে না। আকার চলতে চলতে ফির গির পড়তে, তো তারা এসে এই জ্ঞান মার্গে চলতে চলতে আবার পতিত হয়ে যায়, অর্থাৎ নিচে পড়ে যায়। 5 विकार आधा कल्प के शत्रु है, माया देह विमान में लाकर थप्पड़ मार देती है, फिर आश्चर्यवत सुनंती कथंती भागंती हो जाते हैं। বা বলছেন এই 5 বিকার কবে থেকে রয়েছে? আধা কল্প মানে 2500 বছর ধরে শত্রু। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই 5 বিকার দাপর কলিতে, অর্থাৎ দাপর থেকেই শত্রু হয়েছে আমাদের। তো বাবা বলছেন এই মায়া দেহ অভিমানে তোমাদের নিয়ে আসে। মায়া মানে এই যে 5 বিকার রূপী মায়া তোমাদের দেহ অভিমানে নিয়ে আসে, অর্থাৎ তোমাদেরই মনের দুর্বলতা, কমজোরি। মায়া মানে আর বাইরে তো আলাদা কেউ কোনো ব্যক্তি নেই। আসলে আমাদেরই মনের দুর্বলতা, কমজোরি, এটাই হচ্ছে মায়া। তো বাবা বলছেন তো এই দেহ অভিমান তোমাদের থাপ্পড় মেরে দেয়। তো আর আশ্চর্যবৎ কি হয়? বাবা বলছেন যে এই জ্ঞান মার্গে আসে, প্রথম খুব উমাং উৎসাহ থাকে, কিন্তু আবার যখন মায়া থাপ্পড় মেরে দেয় তখন আশ্চর্য হয়ে বাবা বলছেন প্রথমে শোনে, তারপর শোনায়ও সবাইকে, তারপর আবার চলেও যায়, ছেড়েও দেয়, ভাগন্তি হয়ে যায়। तो ये माया बड़ी दुस्तर है, एक ही थप्पड़ से गिरा देती है, समझते हैं हम कभी नहीं गिरेंगे, फिर भी माया थप्पड़ लगा देती है। তো বাবা বলছেন এই মায়াও অনেক শক্তিশালী। বাবা বলছেন এক থাপ্পড়েই বাবা বলছেন একদম নিচে ফেলে দেয় মায়া।
তোমাদের। তো অনেকে কি মনে করে যে আমরা তো কখনোই মায়ার খপ্পরে পড়বো না, নিচে নামবো না আমরা। কিন্তু माया एक थप्पड़ नीचे नामी देय। यहाँ स्त्री पुरुष दोनों को पवित्र बनाया जाता है। सो तो ईश्वर के सिवाय कोई बना ना सके। ये है ईश्वरीय मिशन। বা বলছেন এখানে স্ত্রী পুরুষ এ দুজনকেই পবিত্র থাকতে হয়। তো এই ঈশ্বর ছাড়া, স্বয়ং ভগবান ছাড়া কিন্তু এরম পবিত্র কেউ বানাতে পারে না এই দুনিয়াতে। কারণ এটা হচ্ছে ঈশ্বরীয় মিশন। কারণ এই পবিত্রতার দ্বারাই তো আমরা সৃষ্টি পরিবর্তন করছি। তো बाप को खिवैया भी कहा जाता है, तुम हो नैया। তো বাবাকে আবার কি বলা হয়? মাঝিও বলা হয়। তোমরা হচ্ছে নৌকা আর বাবা মাঝি। তো खिवैया आते हैं सभी की नैया को पार लगाने। तो कहते भी है सच की नैया ডোলেগি পরন্তু ডুবেগি नहीं। এই যে বাবা কত সুন্দর বলছেন যে বাবা হচ্ছেন কি মাঝি। তো আর আমরা হচ্ছি নৌকা, অর্থাৎ বাবা বলছেন তোমাদের মানে আমরা আত্মারা। তো এইজন্য বলা হয় না যে সত্যের নৌকা কি হেলবে দুলবে কিন্তু ডুববে না কখনো, তাই না? কারণ মা কারণ এই নৌকার দাঁড় কার হাতে? বাবার হাতে। তো বাবা কখনো ডুবতে দেবে না। এই মাঝি কখনো এই নৌকাকে ডুবতে দেয় না। মানে বাবা আমাদের। এইজন্য বলা হচ্ছে। তো কিতনে ঢের কে ঢের মাঠ পান্থে। তো এই দুনিয়াতে কত মঠ, পন্থ কত কিছু রয়েছে। জ্ঞান আর ভক্তি কি জैसे লড়াই হতি है। তো জ্ঞান আর ভক্তির যেন এই দুনিয়াতে কি লড়াই চলছে, তাই না? তো कभी कभी भक्ति की भी विजय होगी। आखिर तो জ্ঞান কিহি বিজয় হোগি। বা বলছেন আসলে জ্ঞানেরই বিজয় হবে অন্তিমে। তো ভক্তি কে তরফ দেখো কিতনে বড়ে বড়ে যোদ্ধে হে। বা বলছেন ভক্তির দিকে দেখো কত বড় বড় যোদ্ধারা রয়েছে। জ্ঞান মার্গ কি তরফ ভি কিতনে বড়ে বড়ে যোদ্ধে হে। বা বলছেন আর জ্ঞান মার্গের দিকেও বড় বড় যোদ্ধারা রয়েছে। আর অর্জুন, ভীম আদি নাম রাখে। তো ভক্তির দিকে বড় বড় যোদ্ধা বলতে এই যে বড় বড় গুরু সন্ন্যাসী যারা রয়েছেন। আর বাবা বলছেন জ্ঞান মার্গেও দেখো কত বড় বড় যোদ্ধারা রয়েছে। তো অর্জুন, ভীম ইত্যাদি এরকমই তো নাম রাখা হয়। ইয়ে তো সব কাহানিয়া ব্যাট বানাই হ্যাঁ। তো এই দুনিয়াতে তো এইসব গল্প শুনিয়ে দিয়েছে এই অর্জুন, ভীম বা মহাভারত। তো গায়ন তো তোমারা হি হ্যাঁ। বাবা বলছেন আসলে গায়ন হচ্ছে সবকিছু তোমাদের এই সঙ্গমে। এই যে এখন মহাভারতের যুদ্ধ লাগতে চলেছে, তাই না? বাকি দাপট থেকে দেখিয়ে দেবে ওই মহাভারতের যুদ্ধ। এখন এইখানেই বাবা বলছেন এই যে পাণ্ডব কারা? তোমরা। আর কৌরব হচ্ছে এই যে যারা অজ্ঞানী আত্মারা। হ্যাঁ? তো বাবা বলছেন আর ভক্তিমার্গ থেকে বাবা বলছেন ওরা ওই মহাভারত বানিয়ে দেবে, লিখে দেবে। তো সবকিছু স্মরণিক হচ্ছে এইখানেই সঙ্গমে। বাবা বলছেন तो गायन तो तो गायन तो তোমাদেরই রয়েছে। হিরো হিরোইন কা পার্ট তুমারা अभी बज रहा है। তো বলছেন হিরো হিরোইনের পার্ট তো তোমরা করছো এখন সঙ্গমে। তো इस समय ही युद्ध चलती है। বা বলছেন এই যে এই সময়ই তো যুদ্ধ চলছে বিকারের সাথে আমাদের। তো तुम्हारे में भी बहुत है जो इन बातों को बिल्कुल समझते नहीं है। তো বলছেন তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এই কথাকে এখন বোঝেই নাই যে আমরা যে বিকারের সাথে যুদ্ধ করছি মন বুদ্ধির দ্বারা। আমাদের যুদ্ধ অন্তরের, তাই না? আমাদের যুদ্ধ কোনো বাইরের যুদ্ধ নয়। আমরা বাবার বাচ্চারা ব্রহ্মা কুমার কুমারীরা আমরা অন্তরে, অন্তরে যুদ্ধ করে এই যে বিকাররূপী ৫ বিকারকে আমরা ত্যাগ করছি। ৫ বিকাররূপী শত্রুর উপর আমরা বিজয় লাভ করছি। আর তারপর আমরা যখন সম্পন্ন হয়ে যাব ৫ বিকারকে হারিয়ে, তখন এই দুনিয়ার বিনাশও শুরু হয়ে যাবে সায়েন্টিস্টদের দ্বারা। তো ওই বিনাশে তো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। আর আমরা ৫ বিকাররূপী শত্রুকে বিনাশ করে আমরা স্বর্গে রাজত্ব করব। তো বাবা বলছেন যে तो ये तो कहानियाँ बैठ बताई बनाई है। गायन तो तुम्हारा ही है। हीरो हीरोइन का पार्ट तुम्हारा अभी बज रहा है। इस समय ही युद्ध चलती है। तुम्हारे में भी बहुत है जो इन बातों को बिल्कुल समझते नहीं है। जो अच्छे-अच्छे होंगे उनको ही तीर लगेगा। বা বলছেন যারা খুব ভালো বাচ্চা হবে তাদের ঠিক তীর লাগবে। থার্ড ক্লাস তো बैठ ना सके। আর যারা থার্ড ক্লাস হবে তারা তো এখানে বসতেই পারবে না। দিন প্রতিদিন বহুত করে ফায়দে হতে যায়েঙ্গে। এই যে যত দিন যাবে বাবা বলছেন অনেক কায়দে হতে যায়েঙ্গে। যত দিন যাবে বড়, বড় বলছেন অনেক কড়া, কড়া নিয়ম তৈরি হয়ে যাবে। পাত্থর বুদ্ধি जो कुछ नहीं समझते उनको तो यहाँ बैठना भी बेकायदे है। বাবা বলছেন যারা পাথর বুদ্ধি, যারা কিছুই বোঝে না তাদের তো এখানে বসাও বাবা বলছেন ফালতু, তাই না? সময় কিছুই যখন যারা তারা বুঝছে না। तो ये हल होलीएस्ट ऑफ होली है। পোপকে হোলি कहते हैं। বা বলছেন এই হল হচ্ছে কি হোলিয়েস্ট অর্থাৎ পবিত্রতম।
ঘর। বাবা বলছেন বাবাকে তো হোলি বলা হয়, মানে পবিত্র। হোলি মানে পবিত্র। তো ইয়ে তো বাপ হ্যায় হোলিয়েস্ট অফ হোলি। আর বাবাও কি পবিত্রর থেকেও পবিত্রতম। बाप कहते हैं इन सभी का मुझे कल्याण करना है, ये सब विनाश हो जाने वाला है। তো এখন বাবা কি বলছেন যে, যে এই সবাইকে এখন আমার মুক্ত ये भी कोई थोड़े ही समझते। তো বাবা বলছেন এখন তো বাবা বলছেন সবার এখন কল্যাণ করতে এসেছেন বাবা। তো সবার কল্যাণ করছেন। তো এখন তো সবকিছু বিনাশ হয়ে যাবে, কিন্তু এগুলো সবাই বোঝেই না বাইরের। তো भल सुनते हैं परंतु एक कान से सुन दूसरे कान से निकाल देते हैं। না कुछ ধারণ करते না कराते हैं। তো বাবা বলছেন বাচ্চারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেয়। না কিছু ধারণ করতে পারে আর না করায়। ऐसे गुड़े गूंगे বেহেরে ভি বহুত। এবার বলছেন এরকম বোবা কালাও অনেক রয়েছে, যেন জ্ঞান ধারণই করতে পারে না। বাপ কেতে হিয়ার নহিবিল, সি নইবিল, টক নইবিল, থিঙ্ক নইবিল। তো বাবা কি ডু নইবিল। তো বাবা কি বলছেন এখন যে বাচ্চারা না খারাপ শুনবে না, খারাপ বলবে না, খারাপ দেখবে না, খারাপ করবে না, তো আর খারাপ ভাববেও না। তো তো বান্দর কা চিত্র দিখাতে হে। তো এই দুনিয়াতে বাবা বলছেন বাঁদরের চিত্র দেখিয়ে দেয়, যে নানা রকম এই যে বাদর কানে চাপা দিয়ে রেখেছে বা মুখে চাপা দিয়ে রেখেছে, অর্থাৎ কি খারাপ শুনবো না, বলবো না ইত্যাদি। তো বাবা বলছেন এই এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে দেয়। এরকম বাচ্চারাও রয়েছে যারা ধারণ করতে পারে না, নিজেরা অন্য কেউ করায় না। তো বাপ कहते हैं হিয়ার নবিল। তো বাবা এখন কি বলছেন খারাপ শুনো না, বলো না, দেখো না, ভেবো না। তো তারা তো বান্দরের চিত্র দেখিয়ে, পরন্তু ইয়ে তো মনুষ্যকে লিয়ে কাহা যেত। কিন্তু বাবা বলছেন এটা আসলে মানুষদের জন্য বলা হয় এই কথা। অর্থাৎ বাঁদরের এরকম চিত্র দেখিয়ে আজকাল করা হয় না, যে বাঁদর এরকম ২ হাত মুখে চাপা দিয়ে রয়েছে, ২ কানে ঢাকা দিয়ে রয়েছে, এরকম ফোনে দেখা যায়। কিন্তু বাবা বলছেন আসলে এটা মানুষদের সম্বন্ধেই বলা হয়েছে, যে মানুষই তো পরনিন্দা, পরচর্চা এসব নিয়েই থাকে। এইজন্য মানুষদেরই বলা হয়েছে খারাপ দেখবো না, শুনবো না, বলবো না। তো বাবা বলছেন মনুষ্য इस समय बंदर से भी बदतर है। বাবা বলছেন এই সময় তো মানুষ বাঁদরের থেকেও অধম হয়ে গেছে। তো नारद की भी कहानी बैठ बनाई है। नारदेरों कहानी বানিয়ে দিয়েছে। उनको बोला तुम अपनी शक्ल तो देखो, 5 विकार तो अंदर में नहीं है, जैसे साक्षात्कार होता है। हनुमान का भी साक्षात्कार होता है ना। बाप कहते हैं कल्प कल्प ये होता है, सतयुग में ये कुछ भी बातें होती नहीं। বাবা বলছেন যে নারদের কাহানিও বানিয়ে দিয়েছে। তো নারদকে কি বলা হয়েছিল, যে যখন বলা হয়েছিল যে আমি লক্ষ্মীকে বরণ করব, তো কি বলেছে নারদকে, যে তুমি নিজের মুখ তো দেখো আগে, যে 5 বিকার তো নেই ভেতরে, তবে তো লক্ষ্মীকে বরণ করবে। তো আসলে কাদের কথা, এই যে আমাদের মধ্যে যদি 5 বিকার থাকে তাহলে আমরা লক্ষ্মীকে বা নারায়ণকে বরণ করব কি করে সত্যযুগে। তো হনুমানেরও সাক্ষাৎকার করতে থাকে ভক্তি মার্গে। তো বাবা বলছেন যে এগুলো তো কল্প কল্প ধরে এরকমই হতে থাকবে। তো সত্যযুগে এইসব কিছু কথা, এই ধরনের কথা থাকে না। এই নারদের কথা বা কিছু এই বা হনুমানদের এরকম কথা সত্যযুগে থাকে না। ये पुरानी दुनिया ही खत्म हो जाएगी। এই পুরানো দুনিয়া তো এখন সমাপ্ত হয়ে যাবে। जो पक्के निश्चय बुद्धि है बहुत समझते हैं कल पहले भी हमने ये राज्य किया था। এখন বাবা বলছেন যারা পাক্কা নিশ্চয় বুদ্ধির হবে তারা বুঝতে পারবে যে আমরা আগের কল্পেও এরকম রাজ্য করেছিলাম। বাপ कहते बच्चे आप दैवी गुण धारण करो, कोई বেকায়দে কাম নেহি করো। বাবা এখন কি বলছেন বাচ্চারা এখন দৈবী গুণ ধারণ করো, যেহেতু দৈবী দুনিয়ায় যেতে চলেছো তোমরা, কোনো রকম খারাপ কর্ম তোমরা এখন করো না। নিয়ম বরিদ্ধ ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ কোনো কর্ম যেন না হয়। তো দৈবী গুণ আমাদের কি ধারণ করতে হবে? হর্ষিত মুখতা, অর্থাৎ হাসি মুখে থাকতে হবে, অন্তর্মুখী হয়ে থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, নির্ভয় হতে হবে, পবিত্র থাকতে হবে, এইগুলো আর কি। তো বাবা বলছেন স্তুতি নিন্দা সব মে ধীরজ ধারণ করনা है। বাবা বলছেন কেউ তোমার স্তুতি করুক, মহিমাই করুক আর নিন্দাই করুক, সব বিয়েতে তোমাকে ধৈর্য রাখতে হবে। কি মনে করতে হবে, যে এই দুনিয়ায় এতদিন আমরা কি করতাম, কেউ নিন্দা করলে আমরা তার আরো বেশি ডবল নিন্দা করে দিতাম না এত এই দুনিয়াতে, শূদ্র ছিলাম যখন। কিন্তু এখন কি মনে করতে হবে, কেউ নিন্দা করছে মানে এমনি তো করছে না,
নিশ্চয়ই আমরাও করেছি কোনো না কোনো জন্মে। সেটা এই জন্ম হতে পারে বা পূর্ব কোনো জন্মে হতে পারে। অবশ্যই করেছি। না হলে সে বিনা কারণে এই দুনিয়াতে, কারণ কর্মের ফল রিটার্ন আসেই আসে। সেটা এই জন্মেই হোক আর কিছু সময় পর হোক, কয়েক মাস পর হোক, কয়েক বছর পর হোক বা ২-১ জন্ম পর হোক, কর্মফল কিন্তু রিটার্ন আসবেই। আর সেটা যতক্ষণ না রিটার্ন আসবে ততক্ষণ এই কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব না। এইজন্য বাবা বলছেন কেউ যদি স্তুতিও করে, তোমার মহিমা করছে, তার মানে তুমিও করেছো। যার সুখ্যাতি সেও করবে তোমাকে, আর তুমি যার নিন্দা করেছো সেও তোমার করবে, অন্য কেউ করবে না। আমি যাকে নিন্দা করেছি কখনো না কখনো, যেই আত্মাকে, সেই আত্মাই কিন্তু আমাকে নিন্দা করে কর্মফল থেকে, কর্মবন্ধন থেকে মুক্ত করবে বা যুক্ত হবে। এরকম হয় না ড্রামাতে যে আমি একজনকে করেছি তো আমাকে অন্যজন নিন্দা করবে, এরকম না। তো এরকম অনেক নিয়ম আছে। তো বাবা বলছেন এইজন্য তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে এই জন্মটা। তো ক্রোধ নেহি হোনা চাহিয়ে। তো কোনো রকমভাবে ক্রোধ যেন না আসে তোমাদের। তো ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আমি ক্রোধ করব না, আমি রাগ করব না, এইরকম ভাবতে হবে না। বরঞ্চ আমি শান্ত স্বরূপ আত্মা। আমি শান্ত স্বরূপ আত্মা। যেমন অন্ধকারকে তাড়ানোর জন্য তো আমরা লড়াই করি না, তাই না? আমরা খালি একটা সুইচ দিই আর লাইট জ্বলে যায় যেমন, ঠিক সেরকমই ক্রোধকে তাড়ানোর জন্য আমাদের আমি ক্রোধ করব না এরকম লড়াই করার কোনো ব্যাপার নেই। শান্তির শক্তিকে আহ্বান করতে হবে। আমি শান্ত স্বরূপ আত্মা, বারবার মনে করতে হবে। আত্মা মনে করে আপনে আপ ক্রোধ চলে যাবে। তুম কিতনে উঁচ স্টুডেন্ট হো, ভগবান বাপ পড়াতে হে। বাবা বলছেন তোমরা কত উঁচু থেকে উঁচু স্টুডেন্ট, আর কে পড়াচ্ছেন? স্বয়ং ভগবান। তো বাবার মতো লেকচারার তো এই দুনিয়াতে কেউ হতেই পারে না, তাই না? এত সুন্দর বাবা আমাদের পড়ান যে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে, যেটা এই দুনিয়াতে কখনো হয়নি আমাদের। কেউ পারেনি করতে পরিবর্তন। তো वह डायरेक्ट पढ़ा रहे हैं, फिर भी कितने बच्चे भूल जाते हैं, क्योंकि साधारण तन है ना। তো বাবা তো ডাইরেক্ট এসে পড়াচ্ছেন এখন। কিন্তু বাবা বলছেন বাচ্চারা ভুলে যায়। যেহেতু সাধারণ শরীরে রয়েছো এইজন্য ভুলে যাও। बाप कहते हैं देहधारी को देखने से तुम इतना উঠ নেহি সকেঙ্গে। বাবা বলছেন দেহধারীদেরকে যদি দেখতে থাকো এত উঠতেই পারবে না তোমরা। এইজন্য বাবা কি বলেন আত্মাকে দেখো তোমরা। আত্মা আত্মাকে দেখো। আত্মা ইহা ভ্রূকুটিকে বিচরাই দিয়ে। তো বাবা কি বলেন বাচ্চারা তোমরা তো মুখের দিকে তাকিয়ে যখন কথা বলো, ২ ভ্রূকুটির মাঝখানে তাকিয়ে কথা বলো আত্মাকে দেখে। যে আমি আত্মা ভাইয়ের সাথে কথা বলছি। আত্মা শুনকার কাঁধ হিলাতি হে। হামেশা আত্মা সে বাত করো। তো আত্মার সাথেই সবসময় কথা বলো। বাবা বলছেন তুম আত্মা इस शरीर रूपी तख्त पर बैठी हो, तुम तमो प्रधान थी, आप शतो प्रधान बनो। তো তোমরা আত্মারা এই শরীর রূপী সিংহাসনে বসে আছো। তো তোমরা আত্মারা তমোপ্রধান ছিলে, এখন আবার শতপ্রধান হচ্ছ। तो अपने को आत्मा समझ बाप को याद करने से देह का भान छूट जाएगा। आधा कल्प का देह अभिमान रहा हुआ है, इस समय सब देह अभिमानी है। এখন বাবা বলছেন বাচ্চারা এখন আত্মা মনে করে নিজেকে বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমাদের এই দেহভান ছুটে যাবে। তো ২৫০০ বছর ধরে দাপরকলি থেকে তোমরা বাবা বলছেন তোমাদের এই দেহ অভিমানে এসেছে তোমরা, এই জন্য কড়া ডিপ সংস্কার হয়ে গেছে দেহকে দেখাটা। তো এখন এই সময় আমাদের এই দেহি অভিমানী হতে হবে। দেহ অভিমান থেকে মানে দেহের অহংকার ছেড়ে আমাদের আত্ম অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে এই সময়টা। अब बाप कहते हैं देही अभिमानी बनो तो आत्मा ही सब कुछ धारण करती है, खाती पीती सब कुछ आत्मा करती है। তো এই যে আত্মা আত্মা ভাত রুটি খায় না, কিন্তু আত্মাই এই শরীরকে দিয়ে খাওয়ায়। তাই বাবা বলছেন যে আত্মাই এই খাওয়া দাওয়া করে আর কি এই শরীরের দ্বারা। তো বাপকে তো অভোক্তা কাহা যাতা है, বাবাকে কি বলা হয়? অভোক্তা। वह है निराकार। তো বাবা তো কোনো কিছু ভোগ করেন না, বাবা অভোক্তা অজনী, তাই না? তো तो इसकी फिर वो लोग कॉपी बैठ करते हैं, कितना मनुष्य को ठगते हैं। তো বাবা তো অভোক্তা, কোনো কিছু খান না। তো এটা আবার এই দুনিয়ার লোক কপি করে দেয়, তাই না? কত মানুষকে ঠকিয়েও নেয়। तुम्हारी बुद्धि में अभी सारा ज्ञान है, कल पहले जिन्होंने समझा था वही समझेंगे। তো এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। তো বাবা কি বলেন আগের কল্পেও যারা বুঝেছিল তারাই কিন্তু এখন এই জ্ঞানকে বুঝবে। तो बाप कहते हैं मैं ही कल्प कल्प आकर तुमको पढ़ाता हूँ और साक्षी वो देखता हूँ। এখন বাবা কি বলছেন প্রতি কল্পে কল্পে আমি আসি তোমাদেরকে পড়াতে আর তোমাদের সাক্ষী হয়ে দেখি। তো नंबर बार पुरुषार्थ अनुसार जो पढ़ा था वही पढ़ेंगे।
এখন বাবা বলছে নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী তোমরা বাচ্চারা পড়বে। আর কারা পড়বে? যারা আগের কল্পেও পড়েছিল তারাই পড়াশোনা করবে। তো টাইম লাগতা হ্যায়, একটু তো সময় লাগে। কারণ বাবা কি বলছেন যে বাচ্চা তোমাদের জন্মান্তরের পাপের দাগ, তো এটা তো 1 দিন 2 দিনে যাওয়া সম্ভব না। এইজন্য সময় একটু লাগবে। तो कहते हैं कलयुग अभी 40,000 वर्ष শেষ है। তো ঘোর আন্ধিয়ারে में है ना, তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ বলে দেয় কলিযুগের আয়ু এখনো 40,000 বছর। কিন্তু বাবা বলছেন তারা ঘোর অন্ধকারে রয়েছে। तो भक्ति मार्ग और ज्ञान मार्ग में रात दिन का फर्क है, ये भी समझने की बातें हैं। এখন বাবা বলছেন এই ভক্তি মার্গ আর জ্ঞান মার্গের মধ্যে তো রাত দিনের পার্থক্য। তো এটাও বোঝার মতো কথা। বাবা বলছেন বাচ্চা বড়ি খুশি মে ডুবে হুয়ে रहने चाहिए। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা অনেক খুশির সাথে ডুবে থাকো পরমাত্মা প্রেমে। সব কুছ হ্যায়, কোই তামান্না নেই। সবকিছু রয়েছে তোমাদের কাছে। স্বয়ং ভগবানকে যে পেয়ে যায় তার কি কোনো ইচ্ছা থাকে এই দুনিয়ায়? তার ইচ্ছার তো কোনোদিন শেষ হয় না। যেমন একবার একটি ছেলে এখন দেখছে নদীর পাড়ে একটা সাধু বসে আছে একজন। এবার দেখছে সকাল থেকে ওই ছেলেটা খালি ফলো করছে, সকাল থেকে ওই সাধু বসেই আছে ওখানে। তো জিজ্ঞাসা করছে সন্ধ্যেবেলায় এসে ওই ছেলেটা ধৈর্য ধরতে না পেরে যে, "আচ্ছা, আপনি এখানে সকাল থেকে বসেছেন, আপনি কি কিছু চান? কি ব্যাপার? কি লাগবে আপনার? কিসের জন্য বসে আছেন? আমি দেখছি বারবার।" তখন উনি বলছে যে, সাধু যে, "আমি অপেক্ষা করছি এই জলটা যখন শুকিয়ে যাবে আমি তখন ওপারে চলে যাবো।" তখন ওই ছেলেটা বলছে, "এটা তো অসম্ভব ব্যাপার। নদীর জল কখনো শুকায়? নদীর জল কখনোই শুকাবে না।" তখন ওই সাধু বলছেন যে, "আমিও তো এটাই বোঝাতে চাই তোমাদের যে তোমরা যে ইচ্ছার পেছনে দৌড়াচ্ছ, এই ইচ্ছা কখনো শেষ হবে? কখনো শেষ হয় না ইচ্ছা। একটা ইচ্ছা শেষ হলে তারপরে আবার ২ টো ৪ টে ইচ্ছা বা ডবল ইচ্ছা জাগরণ হয়ে যায়। এইজন্য ইচ্ছার পেছনে দৌড়ানো উচিত নয়।" অর্থাৎ কি? যেমন নদীর জল যেমন শুকাবে না, তেমনি তোমাদের ইচ্ছাও শেষ হবে না। এটাই হচ্ছে এর সারমর্ম আরকি। তাই বাবা বলছেন কি তোমাদের কোনো ইচ্ছা থাকা উচিত নয়। কারণ যে ব্রহ্মা বাবারও কি ছিল আ স্লোগান যে, "जो पाना था सो पा लिया और पाने को क्या बाकी रहा।" তো যাকে পাওয়ার ছিল পেয়ে গেছি। স্বয়ং ভাগ্য বিধাতা আমাদের কাছে। আর কি চাই? আর এখন তো এই দুনিয়া যেতে বসেছে, তাই না? সব আধার ভেঙে পড়বে। এইজন্য বাবা বলছেন কোনো ইচ্ছা যেন না থাকে। ইচ্ছা মাত্র अविद्या যেন হয় তোমাদের স্থিতি। जानते हैं कल पहले मिसल हमारी सब कामनाएँ पूरी होती है इसलिए पेट भरा रहता है। তো তোমরা এখন জেনে গেছো আগের কল্পের মতোই আমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। এইজন্য কি হয়? পেট ভরাই থাকে। जिनको ज्ञान नहीं उनका তো বাবা বলছেন जिनको ज्ञान नहीं उनका थोड़ी पेट भरा रहेगा। তো যার কাছে জ্ঞান নেই তার পেট কি করে ভরবে? অর্থাৎ আত্মার পেট এখানে। আত্মার পেটের কথা বলা হয়েছে। তো কারণ আত্মার ভোজন হচ্ছে এই জ্ঞান। कहा जाता है खुशी जैसी खुराक नहीं तो जन्म जन्मांतर की राजाई मिलती है। তো বাবা বলছেন বাচ্চারা খুশির মতন খোরাক কিছু হয় না। তাহলে এই জ্ঞান ছাড়া খুশি আসতেই পারে না। আত্মা খুশি হতেই পারে না। আত্মা ভরপুর হতেই পারে না এই জ্ঞান ছাড়া। तो बाबा বলছেন জন্ম জন্মান্তরের রাজত্ব পাচ্ছ তোমরা এই জ্ঞানের দ্বারা। दास-दासी बनने वालों की इतनी खुशी नहीं रहेगी, पूरा महावीर बनना है, মায়া হিলা না सके। তো বাবা বলছেন যারা দাস-দাসী হবে তাদের তো এত খুশি থাকবে না। তো তোমাদের এখন সম্পূর্ণ মহাবীর হতে হবে। বাবা বলছেন মায়া যেন তোমাদের নড়াতে না পারে। তো बाप कहते हैं आँखों की बड़ी संभाल रखनी है, ক্রিমিনাল দৃষ্টি না যায়। এখন বাবা কি বলছেন বাচ্চারা এই চোখকে সামলে রাখতে হবে। অর্থাৎ দৃষ্টি যেন ক্রিমিনাল না যায়। অর্থাৎ কি? দেহকে দেখবে না। ক্রিমিনাল দৃষ্টি মানে দেহকে দেখা। আর দেহকে দেখা মানে কিছু না কিছু ইচ্ছা জাগরণ হয়। তো ক্রিমিনাল দৃষ্টি যেন না থাকে তোমাদের। আত্মাকে দেখো। আত্মারূপী ভাইকে দেখো যে এই আত্মারূপী ভাইও পার্টধারী। এও কিছু পার্ট প্লে করছে। একেও পরমধাম ফিরতে হবে এখন। स्त्री को देखने से चलायमान हो जाते अरे तुम तो भाई बहन कुमार कुमारी हो ना। তো বাবা বলছেন স্ত্রীকে দেখে কি হয়? বুদ্ধি অন্যদিকে চলতে শুরু করে দেয়। তো এখন বাবা বলছেন তোমরা তো ব্র ব্রহ্মা বাবার মুখবংশবলী সন্তান ভাই-বোন হয়ে গেলে। ফির কর্মেন্দ্রিয়া চঞ্চলতা কিউ করতি? তারপরে চঞ্চল কেন হয় কর্মেন্দ্রিয় তোমাদের? বড়ে বড়ে লাখপতি করোড়পতি को भी মায়া খালাস কর দেতি है। এখন বাবা কি বলছেন যে লাখপতি কোটিপতিদেরও বুদ্ধিও এখন বাবা বলছেন মায়া একদম সমাপ্ত করে দেয়। অর্থাৎ
অর্থাৎ মায়া তাদের খারাপ পথে নিয়ে যায়। তো বাবা বলছেন যে ফির कहते बाबा हमने धक्का खाया। তারপরে কি বলে? বাবা আমরা তো ধাক্কা খেয়েছি। তো আরে 10 वर्ष के बाद भी हार खा ली? তো বাবা বলছেন বাচ্চারা 10 বছর থেকেও তারপরে হেরে গেলে তুমি? अब तो पाताल में गिर पड़े। তো এখন তো পাতালে চলে গেলে। এত বছর পরে আবার সেই বিকারে গেলে মানে পাতালে চলে গেলেন মানে আরো নিচে নেমে গেলে। अंदर में समझते ही इनकी अवस्था कैसी है? তো বাবা বলছেন ভেতরে, ভেতরে বোঝা যায় যে এনার অবস্থা কেমন। অর্থাৎ আত্মার স্থিতি কেমন? কোন পজিশনে রয়েছে। कोई-कोई तो बड़ी अच्छी सर्विस करते हैं। আবার কেউ আছে খুব ভালো সার্ভিস করছে। कन्नाओं ने भी ভীষম পিতামহ আদিকেও বাণ মারে, হ্যাঁ না? তো বাবা বলছেন কন্যারা এই ভীষ্ম পিতামহ এনাদের বাণ মেরেছে। এটাও গায়ন রয়েছে। অর্থাৎ কি? এই যে ব্রহ্মা কুমার কুমারীরা যারা রয়েছেন সেন্টারে বড়, বড়। তো তারা কি হয়েছে? বড়, বড় কাউকে না কাউকে জ্ঞানে নিয়ে এসেছে। এইজন্যই বলা হয় বিশ্ব পিতামহ আদিদের বাণ মারা হয়েছে। তো গীতা में थोड़ा बहुत है, ये तो है ही भगवानुवाच। तो बाबा বলছেন এটা তো হচ্ছে ভগবানুবাচ। अगर श्री कृष्ण भगवान ने गीता सुनाई तो फिर ऐसा क्यों कहते मैं जो हूँ जैसा हूँ कोई भी ला जानते। বাবা বলছেন যদি শ্রীকৃষ্ণ ভগবান ভগবান হতেন আর যদি শ্রীকৃষ্ণই গীতা শোনাতেন তাহলে এটা কেন বলা হয়েছে যে আমি যে যেমন আমাকে অল্প কয়েকজনই জানে, কিন্তু কৃষ্ণকে তো সবাই জানতো, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি তাহলে কৃষ্ণ ভগবান নয়। তো এটা শিব বাবার কথা বলা হয় যে বাবা কি বলেন আমি যে যেমন, অর্থাৎ বাবা কেমন বিন্দু রূপ, বাবার কর্তব্যকেও সবাই জানে না, বাবার আসল রূপকে, বাবা কোথায় থাকেন কি কর্ম কর্তব্য করেন এই দুনিয়াতে কেউ জানে না, অল্প কয়েকজন জানে, সে কারা? আমরা। শ্রীকৃষ্ণ ইহা হতা তো পাতা নেহি কিয়া করতে তে। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ যদি এখানে থাকতেন তো বাবা বলছেন কি না কি করে দিতেন। তো শ্রীকৃষ্ণ কা শরীর তো হোতা হি হ্যাঁ সত্যযুগ মে। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের শরীর তো সত্য যুগে থাকে, এইখানে যদি থাকতো এখন তাহলে দুনিয়া কি করতো। ये नहीं जानते कि श्री कृष्ण के बहुत जन्म के अंत के शरीर में मैं प्रवेश करता हूँ। বলছেন এটাও জানে না দুনিয়াতে যে শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তিম শরীর অর্থাৎ ব্রহ্মা শরীর, তো সেই শরীরে আমি প্রবেশ করি। তো কৃষ্ণের আত্মাই তো এই পার্ট প্লে করতে, করতে অন্তিম জন্মে এসে ব্রহ্মা হন। অর্থাৎ শ্রীকৃষ্ণই নারায়ণ, আবার শ্রীকৃষ্ণই রামের পার্টও প্লে করছেন। আবার দাপরে এসে বিক্রমাদিত্যের পার্ট প্লে করছেন, আবার কলিযুগে নিমাই, আবার লাস্টে এসে প্রজাপিতা ব্রহ্মা। আত্মা একই কিন্তু পার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণকে আগে তো ঝট সব ভাগ যায় ভাগ আয়। বাবা বলছেন যে শ্রীকৃষ্ণের আগে তো শ্রীকৃষ্ণ থাকলে কি হতো? শ্রীকৃষ্ণের কাছে তো সবাই পালিয়ে আসতো, তাই না? তো পোপ আদি आते हैं तो कितना ঝুন্ড জাকার ইকাট্টা হতে হয়। বাবা বলছেন এই দুনিয়াতে যদি পোপ মানে এই খ্রিস্টানদের যে ধর্মগুরুদের বলা হয় পোপ, তো এরকম ধর্মগুরুরা আসলে কি হয় তাদের সামনে কত ভিড় লেগে যায়। তাহলে কৃষ্ণ যদি থাকতেন এখন তাহলে কি হতো? তো মানুষ ইয়ে থোড়েই समझते कि इस समय सब पतित तमोप्रधान है। মানুষ তো এটাও বোঝে না এখন এই সময় দুনিয়াতে সবাই যে পতিত আর তমোপ্রধান হয়ে গেছে। कहते भी है হে পতিত পাবনাও পরন্তু समझते नहीं कि हम पतित हैं। তো এদিকে ডাকেও হে পতিত পাবন এসো, কিন্তু এইটা বোঝে না যে আমরাই সেই পতিত পাবন, তমোপ্রধান হয়ে গেছে, এটা বুঝতে পারে না। बच्चों को बाप कितना अच्छी रीति समझाते हैं। तो बाबा की बुद्धि तो सब सेंटर्स के अनन्य बच्चों तरफ चली जाती है। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চাদেরকে বাবা কত ভালো করে সুন্দর করে সহজ করে বোঝান। তো বাবার বুদ্ধিও কোথায় চলে যায়? সব সেন্টারের যারা অনন্য বাচ্চা রয়েছে তাদের দিকে চলে যায়। तो सब जास्ती अनन्य बच्चे यहाँ आते हैं तो फिर यहाँ देखता हूँ, नहीं तो बाहर में बच्चों को याद करना पड़ता है। বাবা বলছেন তো যখন বাচ্চারা এখানে এসে যায় মানে মধুবনে তখন তো বাচ্চাদেরকে আমি দেখি, বাবা বলছেন, না হলে বাইরে বাচ্চাদেরকে স্মরণ করতে হয়। তো উনকে আগে জ্ঞান ডান্স করতা হো। তো বাবা কি বলছেন অনন্য বাচ্চাদের সামনে আমি জ্ঞান ডান্স করি। মেজরিটি জ্ঞানী তো আত্মা হতে हैं তো মজা ভি আতা है। তো বেশিরভাগ জ্ঞানী তো আত্মা হয় তো মজাও আসে। বাবা বলছেন পড়িয়ে নেই তো बच्चियों पर कितना अत्याचार होते, না হলে বাচ্চাদের উপর কত অত্যাচার হতে থাকে। বাবা বলছেন कल्प कल्प सहन करना पड़ता है, ज्ञान में आने से फिर भक्ति भी छूट जाती है। তো জ্ঞানে আসার পর বাচ্চাদের ভক্তিও বাবা বলছেন তখন আর ভক্তিও করো না তোমরা।
কারণ বুঝে যাও না ভগবানকে পেয়ে গেছি। जो पाना था सो पा लिया। घर में समझो मंदिर है, स्त्री पुरुष दोनों भक्ति करते, स्त्री को ज्ञान की चटक लग जाती है और ভক্তি छोड़ देती तो कितना হাঙ্গামা हो जाएगा। বাবা বলছেন ঘরে এই স্ত্রী পুরুষ যখন স্বামী স্ত্রী ভক্তি করে আর স্ত্রী যদি এই জ্ঞান মার্গে এসে বুঝে যায়, চিনে যায় আর যদি ভক্তি না করে তাহলে কত অশান্তি হয়ে যায় বাড়িতে। तो बिकार में भी ना जाए, शास्त्र आदि भी ना पढ़े तो झगड़ा होगा ना। তো বাবা বলছেন ঘরে মা তারা বাবাকে পেয়ে যদি তারা বিকারেও না যেতে চায়, তারা শাস্ত্রও যদি না পড়ে তো তখন তো ঘরে ঝগড়া অশান্তি হতে থাকে। তো ইসমে বিঘ্ন বহুত পড়তে। বাবা বলছেন এই জ্ঞান মার্গে চললে অনেক বিঘ্ন সৃষ্টিও হয়। কারণ সত্য মার্গ, তাই না? তো और সৎসঙ্গ में जाने के लिए रोकते नहीं है। এই দুনিয়ার সৎসঙ্গে যাওয়ার জন্য কেউ কিন্তু বারণ করে না। কারণ ওখানে তো পরিবর্তন হয় না। কিন্তু যখনই আমরা জ্ঞান মার্গে বাবার কাছে পড়াশোনা করি তখনই আমাদের মধ্যে পজিটিভ পরিবর্তন হতে থাকে আর যেটা এই দুনিয়া মানতে চায় না। यह है पवित्रता की बात। पुरुष तो नहीं रह सकते तो जंगल में चले जाते। তো স্ত্রীরা কাহা যায়? বা বলছেন দেখো পুরুষরা যখন এই দুনিয়াতে অপবিত্র হতে চায় না তখন তারা ঘরবার ছেড়ে জঙ্গলে চলে যায় সন্ন্যাসীরা আর কি। তো স্ত্রীরা বা বলছেন কোথায় যাবে? তো স্ত্রীরাও তো পবিত্র হতে চাইছে এখন। তো স্ত্রীও কে লিয়ে वह समझते हैं नर्क का द्वार है। এই দুনিয়া তো স্ত্রীদের মনে করে কি নরকের দ্বার। তো বাপ कहते हैं ये तो स्वर्ग का द्वार है। আর বাবা কি বলছেন? নারীরা হচ্ছে স্বর্গের দ্বার। কারণ বাবা তাদের মাথাতেই তো জ্ঞানের কলস রেখেছেন। तुम बच्चियाँ अभी स्वर्ग স্থাপন करते हो। বাবা বলছেন তোমরা বাচ্চারাই তো স্বর্গ স্থাপন করছো এখন। इनसे पहले नरक का द्वार थी। এর আগে তো নরকের দরজা ছিল। अभी स्वर्ग की স্থাপনা होती है। আর এখন স্বর্গের দরজার স্থাপনা হবে। তো इनसे पहले नरक का द्वार थी। তো বাবা বলছেন এর আগে এই দুনিয়াতে নরকের দরজা ছিল। তো अभी स्वर्ग की স্থাপনা होती है। আর এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। तो इनसे पहले नरक का द्वार थी, अभी स्वर्ग की স্থাপনা होता है। এর আগে তো নরকের দরজা ছিল। এখন বাবা এসে স্বর্গের স্থাপনা করছেন। সত্যযুগ হ্যায় স্বর্গ কা দ্বার, কলিযুগ হ্যায় নরক কা দ্বার। বাবা বলছেন সত্যযুগ হচ্ছে স্বর্গের দরজা আর কলিযুগ হচ্ছে নরকের দরজা। ये समझ की बात है। तुम बच्चे भी नंबर बार पुरुषार्थ अनुसार समझते हो। भल पवित्र तो रहते हैं, बाकी ज्ञान की धारणा नंबर बार होती है। বা বলছেন বাচ্চারা পবিত্র তো তোমরা থাকো কিন্তু জ্ঞানের ধারণা নাম্বার অনুযায়ী হয়। তুম তো वहां से निकल कर यहाँ आकर बैठे हो। এখন বা বলছেন তোমরা কলিযুগে নেই, তোমরা শূদ্র নও, এখন তোমরা ব্রাহ্মণ হয়েছে, সঙ্গম যুগে রয়েছো। तो बाप समझाते हैं कमल फूल समान गृहस्थ व्यवहार में रहते पवित्र रहो, सो भी इस अंतिम जन्म की बात है। তো বাবা এখন কি বলছেন এই অন্তিম জন্মে একটা জন্ম তোমরা पवित्र থাকো ঘরে থেকেও। गृहस्थ व्यवहार में रहते हुए अपने को आत्मा समझो, आत्मा ही सुनती है, आत्मा ही ये बनी है। তো বাবা বলছেন আত্মাই শোনে, আত্মাই পবিত্র থেকে পতিত হয়েছে। তো আত্মা হি জনম জন্মান্তর ভিন ভিন ড্রেস পহনতে আই হে। তো আত্মাই জন্ম জন্ম বিভিন্ন ধরনের ড্রেস পরেছে, অর্থাৎ এই শরীররূপী ড্রেস চেঞ্জ করেছে আত্মা প্রতি জন্মে। अब हम आत्माओं को वापिस जाना है। এখন আমাদের আত্মাদেরকে এখন আমরা সবাই ঘরে ফিরবো, ঘরে ফিরতে হবে। বাপ সে যোগ লাগানা হে। তো বাবা বলছেন এই যোগ ছাড়া তো ঘরে ফিরতে পারবে না। বাবার সাথে যোগ যুক্ত হয়ে আত্মাকে পবিত্র বানাতে হবে তবেই ঘরে ফিরতে পারবে। মূল बात है ये। बाप कहते हैं मैं आत्माओं से बात करता हूँ, आत्मा भ्रुकुटी के बीच रहती है, इन ऑर्गन्स द्वारा सुनती है। তো এখন বাবা বলছেন কি আমি তো আত্মার সাথেই কথা বলি, এই আত্মা তো তোমাদের এই যে কর্মেন্দ্রের দ্বারাই শোনে। आत्मा इनमें नहीं होती तो शरीर मुर्दा बन जाता। আত্মা যদি এনার মধ্যে না থাকতো তো শরীর কি হতো? মৃত হয়ে যেত। বাপ कितना वंडरफुल ज्ञान करते थे। তো বাবা এসে কত ওয়ান্ডারফুল জ্ঞান শোনাচ্ছেন আমাদেরকে। तो वह तो आत्मा को परमात्मा समझते हैं, दूसरा फिर कहते आत्मा में लेप छेप नहीं लगता है। সন্ন্যাসীরা কি বলে দেন যে আত্মার গায়ে দাগ লাগে না, মানে লেপছেপ লাগে না, মানে আত্মার গায়ে দাগ লাগে না। শরীর দ্বারা পাপ করা হয় তো শরীরের দাগ লাগে, তো এই জন্য কি বলে দেয় যে শরীরকে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করালে পবিত্র হয়ে যায়। কিন্তু বাবা কি বলছেন শরীরের আত্মার গায়েই দাগ লাগে, শরীরের কোনো দাগ লাগে না।
কারণ আত্মাই শরীরের দ্বারাই তো কর্মটা করে, এই জন্য আত্মারই কিন্তু পাপের দাগটা আত্মার মধ্যেই লাগে। এই জন্য আত্মাকে জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, নাকি এই শরীরকে গঙ্গার জলে স্নান করালে পবিত্র হবে, কখনোই হবে না। তো আত্মাই সবকিছু করে। বাপ समझाते रहते ये मत समझो ये हम फलाना हूँ, ये फलाना है नहीं, সব আত্মা হে। তো বাবা এখন বলছে এটা ভাববে না যে আমি এটা, ও ওটা নয়। বাবা বলছেন যে আমরা সবাই আত্মা। तो आत्मे अपने को आत्मा समझो। गवर्नमेंट कोई धर्म को नहीं मानती, ये सब धर्म तो देह के हैं, तो परंतु सब आत्माओं का बाप तो एक ही है। देखना भी आत्मा को है, सभी आत्माओं का सधर्म शांत है। এখন বাবা বলছেন সমস্ত আত্মাকেই দেখতে হবে, কারণ আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, जो बात काम की नहीं है उसे एक कान से सुन दूसरे से निकाल देना है। हियर नो इविल, टॉक नो इविल, सी नो इविल, डू नो इविल, थिंक नो इविल। তো বাবা বলছেন যে যে কথা কোনো কাজের নয় তাকে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দাও, আর খারাপ দেখবে না, শুনবে না, বলবে না, ভাববে না। তো বাপ जो শিক্ষায় देता है उसे ধারণ करना है। বাবা যে শিক্ষা দিচ্ছেন সেটাকে ধারণ করতে হবে অবশ্যই। तो कोई भी हद की तमन्नाएं नहीं रखना है, आंखों की बड़ा संभल रखनी है, क्रिमिनल दृष्टि ना जाए, कोई भी कर्मेंद्रिय चलायमान ना हो, খুশি সে ভরপুর रहना है। তো বাবা কি বলছেন, বাচ্চারা খুশিতে এখন ভরপুর থাকো, তোমাদের কোনো কর্মেন্দ্রিয় যেন এখন ডিস্টার্ব না করে তোমাদের। আর সবাইকে আত্মা রূপে দেখো, देह रूपे देखो ना। वरदान, माया के खेल को साक्षी होकर देखने वाले सदा निर्भय मायाजीत भव। समय प्रति समय जैसे आप बच्चों की स्टेज आगे बढ़ती जा रही है, ऐसे आप माया का वार नहीं होना चाहिए। माया नमस्कार करते आए, নমস্কার করতে আয়ে, ওয়ার করনে নেহি। তো এখন বাবা কি বলছেন যে যে সময় প্রতি সময় এখন যত তোমরা বাচ্চাদের স্টেজ এগিয়ে যাবে, তো এই সময় বাবা বলছেন মায়া আর তোমাদের উপর প্রহার করবে না। মায়া নমস্কার করতে আসে, এ তোমাদের উপর প্রহার করতে আসে না। তো মায়া যা ভি यदि মায়া आ भी जाए तो उसे खेल समझ कर देखो। বাবা বলছেন যদি মায়া এসেও যায় তাকে খেলা মনে করে দেখো। ऐसे अनुभव हो जैसे साक्षी होकर हद का ड्रामा देखते। তো বাবা বলছেন এমন অনুভব হতে হবে যেমন সাক্ষী এই দুনিয়ার নাটক সিরিয়াল দেখো। সাক্ষী হয়ে মানে কি, আমরা জানি ওই নাটকটার মধ্যে আমরা নেই, আমরা তো দেখি দর্শক হয়ে, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন সাক্ষী হয়ে দেখো এই ড্রামাকে বা এই খেলাকে। অর্থাৎ আমরা যদি আত্মা মনে করে পরমধামে নিজেকে বসিয়ে মনে করি যে উপর থেকে আমি নিচে দেখছি, হ্যাঁ, এটা প্র্যাকটিসের দরকার রোজ। तो बाबा बोलছেন माया का कितना भी विकराल रूप हो आप उसे खिलौना और खेल समझकर देखेंगे तो बहुत मजा आएगा, फिर उससे डरेंगे व घबराएंगे नहीं। जो बच्चे सदा खिलाड़ी बनकर साक्षी हो माया का खेल देखते हैं, वह सदा निर्भय व मायाजीत बन जाते हैं। তো বাবা বলছেন মায়াকে তোমরা বাচ্চারা সাক্ষী হয়ে দেখো, যেমন ড্রামা দেখে থাকো, নাটক সেরকম। তো মায়া কা कैसा भी বিকরাল রূপ हो বাবা বলছেন মায়া যতই বিকট রূপ নিয়ে আসুক না কেন, ভয়ঙ্কর রূপ নিয়ে আসুক না কেন, তোমরা যদি ড্রামা মনে করে, খেলা মনে করে দেখো যে এটাও একটা পার্ট, তো বাবা বলছেন যেরকম তাহলে মনে হবে যে খেলনা আর খেলা সমাজ মনে করে যদি দেখো তোমরা যে খেলা খেলছি আর খেলনা মনে করো, তাহলে বাবা বলছেন অনেক মজা আসবে তোমাদের, তোমরা ঘাবড়াবে না, ভয় পাবে না তোমরা। বারবার বাবা বলছেন বিকট রূপ আসবে, কারণ অন্তিম সময় চলছে না, হিসাব চুক্তি হচ্ছে আর চুক্তি করেই যেতে হবে। তো যে বাচ্চে সদা খিলাড়ি বানকার, তো ভাবছেন যারা খিলাড়ি হয়ে এই খেলাকে সাক্ষী হয়ে দেখবে, যে এটা একটা খেলা, এটা সত্য না, এটা নাটক, তো তারা সবসময় নির্ভয় থাকবে আর মায়াজিত হয়ে যাবে তারা। স্লোগান, ऐसा स्नेह का सागर बनो जो क्रोध समीप भी না আসে। এখন বাবা বলছেন যে স্নেহের সাগর হয়ে যাও। বাবা যেমন স্নেহের সাগর, ভালোবাসার সাগর, তোমরা এরকম হয়ে যাও, তাহলে
তোমাদের রাগ তোমাদের সামনেও আসতে পারবে না, ধারে কাছেও আসতে পারবে না ক্রোধ। আচ্ছা, ওম শান্তি।